কারণ মমিতার কাছে ঈশার ব্যাপারে সমস্ত কিছু জেনে অবাক হয়ে যায় পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিকলু সবার যত্নআতি করতে থাকে, আর এটা দেখার পর মুগ্ধ হয়ে যায় কৃষ্ণা। আর তখনই পিকলু যায় সবার জন্য বিছানা চাদর সব কিছু আনতে। এরপর জনের বাবা বলছে, কৃষ্ণা কি দেখছো তুমি? বুঝতে পেরেছো এবার জামাই ছেলে হতে পারে? আর তখন কৃষ্ণা মাথা নাড়িয়ে বলে এরপর পর্ণা সবাইকে বলছে, পিকলু তুই এবার শান্ত হ। হ্যাঁ আমি দেখছি কি করা যায়, সবার জন্য একটু রুটি কিছু যদি করতে পারি। পর্ণা দুটো হাঁড়ি নিয়ে এসে বলতে থাকে, পিকলু এর থেকে কি বড় কিছু আছে তুই কি জানিস? আর তখন বলে, না 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 দিদিভাই, আমাদের বাড়িতে এই দুটোই আছে আর এতটুকুই আছে, আমরা দুজন মানুষ তো, তাই তেমন কিছু করা হয়নি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নিয়েছিলাম। তখন বলে, আচ্ছা তুই টেনশন করবি না, আমি আমাদের পাড়াতে এখনই হোম ডেলিভারি আছে, আমি বরং হোম ডেলিভারিটা করিয়ে আসি। এই বলে যেতে লাগলে সৃজনের মা মানে কৃষ্ণা তখন বলে, পিকলু এই বলে পিকলুর কাছে যায় আর গিয়ে পিকলুর কাছে গিয়ে বলতে থাকে, সত্যি তুমি আমাদের জন্য যা করছো, এই বলে মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, বেঁচে থাকো বাবা আর অনেক বড় হও। কথা বলে সবাই তখন খুব খুশি হয়ে যায়। তখন সৃজনের মা বলে, বর্ষা কি এই ব্যাপারটা জানে? এরপর পিকলু বলে, না না, ওর তো এক্সাম চলছে, তার মধ্যে জেঠুরও এই অবস্থা, তাকে তো দেখভাল করতে হয়, তার জন্য আমি আর বর্ষাকে এই সমস্ত জানাইনি। আর তখন পর্ণা বলে, পিকলু একদম ঠিক কথাই বলেছিস, এই সমস্ত ঝামেলার মধ্যে ওকে না টানাটাই ভালো, ও একটা এক্সাম দিচ্ছে, তাকে ওটা ভালো করে দিতে দে। এদিকে দেখা যাবে অয়ন আর মমিতা খুব খুশি থাকে। আর তখন বলে, কি খাবে বলো তো মমিতা, কি খাবে? চাউমিন, পিৎজা, মানে বিরিয়ানি, কাচ্চি, কি খাবে বলো? এরপর দুজনে মিলে ঠিক করে নেয় যে কি খাবে। আর যাদেরকে রেখেছিল চাকর হিসাবে তাদেরকে তখন বলতে থাকে যে কি কি খাবে, মাটন সব কিছু, মানে চিকেন, বিরিয়ানি সব নিয়ে আয় যা, এই বলে তাদেরকে পাঠিয়ে দেয় আর তারা খাবার নিয়েও চলে আসে। সেদিকে দেখা যাবে পর্ণার রুটি বানিয়ে সবাইকে দিয়ে দেয় খেতে, আর সবাই যার যার মতো খেতে থাকে। তখন কৃষ্ণা পুটিকে বলে, আয় মা আমি তোকে খাইয়ে দেয়। তখন বলে, না না ঠাম্মি আমি খেয়ে নিতে পারবো। কথা বলে সবাই খেতে থাকে। আর এদিকে দেখা যাবে জেঠিমা কিছুই খাচ্ছে না। তখন সৃজনের মা বলছে, বর্দি একটু খেয়ে নাও না, এখন একটু খেয়ে নাও। জেঠিমণি তো তখন কাঁদতে থাকে আর বলে, তুই তুই আমাকে ক্ষমা করে দে দে, আজকে যা হয়েছে মানে যা হচ্ছে সবকিছুই তো কোনো না কোনো ভাবে আমার জন্যই হচ্ছে। বড় খোকাকে যদি আমি বাড়িতে না ঢুকতে দিলাম তাহলে তো এমনটা হতোই না। আর তখন বলে, বর্দি তুমি এই সমস্ত এখন বাদ দাও, ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর তখন জোর করে সৃজনের মা অয়নের মাকে খাইয়ে দেয়। সৃজনের মাও তখন কাঁদতে থাকে আর ক্ষমা চায় যে রাগের মাথায় তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি, তুমি আমাকে দিদি ক্ষমা করে দাও। এদিকে দেখা যাবে অয়ন আর মমিতা খাবারগুলো পেয়ে খুব খুশি। আর তখন বলতে থাকে, এই না হলে রাজভোগ। এদিকে পর্ণা সবাইকে বলছে, তাহলে তো সবার খাওয়া শেষ তাই তো? আমরা দত্তবাড়ি ছেড়ে তো চলে এসেছি ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে একসাথে আছি। মানছি যে বর্দা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা আগেও যৌথ পরিবার ছিলাম, এখনো আছি। আমরা এই দত্তবাড়ি ছেড়ে চলে আসার পরও একসাথেই যুদ্ধ করেই যাচ্ছে। আমরা যদি সবাই একের ওপরের পাশে থাকতে পারি তাহলে আমার মন বলছে খুব শীঘ্রই আমরা আবার দত্তবাড়িটা ফিরে পাবো। দেখো ঠাম্মি, বাড়িটা তো এমনি এমনি হয় না, বাড়ি বাড়ি হয়, আর বাড়িটা তো হয় মানুষগুলোর জন্য। মানুষ মানুষের পাশে থাকে এর জন্যই তো। আর সেই মানুষগুলো যদি সবার কাছে থাকে না ঠাম্মি, তাহলে কিন্তু এই বাড়িটাও ফ্ল্যাট হয়ে যায়। আর তখন সৃজনের বাবা বলছে, ঠিকই বলেছ পর্ণা, তুই কিন্তু একটা খাঁটি কথা বলেছিস। এরপর সবার খাওয়া হয়ে যায় আর 4টি রুটি বেঁচে যায়। আর তখন রুচিরা সেই রুটিগুলো নিয়ে এসে পর্ণাকে বলতে থাকে, পর্ণা এই 4টি রুটি না বেশি আছে, আর সবার খাওয়া হয়ে গেছে তো? তখন সবাই বলে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে। এরপর রুচিরা বলছিলাম কি এই 4টা রুটি কি সকাল পর্যন্ত ভালো থাকবে? এরপর ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে, জানবে খাবার বেঁচে যাওয়া ভালো, কখন টানাটানি পরে কার খিদে পেয়ে যায় তো আর বলা যায় না। পর্ণা তখন বলে, তাছাড়া ঠাম্মি তো সবসময় বলে যে অতিথিদের জন্য একটু খাবার রেখে দেওয়া উচিত, এছাড়া আমাদের কাছে একদানা অন্নও নেই এখন। তখন ঠাম্মি বলে, দিদিভাই তুই আমাদের সংসারের লক্ষ্মী, তোর সংসারে কখনো অভাব পড়বে না, তুই দেখে নিস কখনোই অভাব পড়বে না, সবসময় আসতেই থাকবে। সৃজন তখন বলে, চলো পিকলু আমরা সবাই বিছানাটা পেতে নেই। এই বলে যখনই যাবে আর ঠিক তখনই দেখা যাবে দরজার মধ্যে জোরে জোরে আওয়াজ হচ্ছে। এরপর সৃজনের মা বলতে থাকে, এত রাতে আবার কে? পর্ণা তখন বলে, দাঁড়াও আমি দেখছি। এই বলে যখনই দরজাটা খুলে দেখতে পায় অয়ন আর মমিতা। আর তখন অয়ন কি করবে কিছুই বুঝতে পারে না। অয়ন ঠাম্মির কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে, ঠাম্মি ঠাম্মি আমাকে ক্ষমা করে দাও, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আর তখন বলে, কি হয়েছে? তোকে ক্ষমা কেন ক্ষমা করব? তোকে কিছুতেই ক্ষমা করব না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। সৃজনও রেগে যায় আর তখন অয়নের মাও রেগে যায়, রেগে গিয়ে মারধর শুরু করে দেয়। অয়ন বলে, ঠাম্মি বিশ্বাস করো আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। তখন মমিতাও কাঁদতে থাকে আর বলে, আমরা খুব বড় ভুল করেছি। অয়নের মাকে তখন বলতে থাকে, মা তোমার অভিশাপটা ফলে গেছে, সত্যি তোমার অভিশাপটাই আমার লেগে গেছে। এদিকে দেখা যাবে অয়নের
অয়নের মা মারতে গেলে সবাই আটকিয়ে নেয়। সৃজনের বাবা তখন বলে তোর সাথে তো এমনটাই হওয়া উচিত ছিল। তখন বলে একদম একদম ঠিক বলেছো মেসকা। কি জানো তো আমরা যাদের জোরে এত হম্বিতম্বি করছিলাম তারাই আজকে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা শোনার পর সবার কাছে একটু অন্যরকম লাগে। আর তখন পর্ণা বলতে থাকে কি হয়েছে তা ভেঙে আমাদেরকে বলবে। এরপরে দেখা যায় অয়ন সমস্ত কিছু ভেঙে বলতে থাকে যে কবিলাস বলে যেই লোকটি ছিল সেই তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সমস্ত ঘটনা সেখানে যা যা হয়েছিল সমস্ত কিছু খুলে বলে। এরপর সবাই অবাক হয়ে যায়। কি ঈশাও খুব খুশি হয়ে যায়। ঈশা তখন বলে আমি যখন জেলে ছিলাম তখন ফোন করেছি, ফোনটা পর্যন্ত কেটে দিয়েছিল। এবার বুঝো ঠেলা, এবার বুঝো আমাকে আমাকে তো তোমরা তখন কোনো পাত্তাই দাওনি। এবার তোমরা রাস্তায় রাস্তায় থাকবে। কথা বলে হাসতে থাকে ঈশা। এদিকে মৌমিতা অয়নের মা খুবই রাগারাগি করতে থাকে যে অনেক পাপ করেছিস তোরা, তোরা অনেক পাপ করেছিস। এই যে পর্ণা প্রেগনেন্ট আর তোর ঠাম্মিটা অসুস্থ, তাদেরকে তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস। ঠাম্মি তখন বলে হ্যাঁ আজকে এই অবস্থা শুধু তোদের জন্য, তোদেরকে কিছুতেই ক্ষমা করা যাবে না, তোদের জন্যই এই সমস্ত আজকে ঘটলো। আমাকে বাড়ি থেকে বের হতে হলো আর পর্ণাকেও এই অবস্থায় বাড়ি থেকে বের হতে হয়েছে। তাই তুই এই ভুলের ক্ষমাটা কখনোই পাবি না। আর তখনই পর্ণা বলতে থাকে দাদা আপনারা কি কিছু খেয়েছেন। এরপর এই কথা শুনে সৃজন তখন বলে পর্ণা তুমি এখনো ওদেরকে জিজ্ঞেস করবে কিছু খেয়েছে কিনা। তখন বলে চুপ করো না। আর তখনই অয়ন বলে না না ওই তো রাজভোগ যেগুলো এনেছিলাম, যখন খেতে যাব তখনই তো ওই সুকুবিলাস নামে সেই লোকটি চলে এসেছে, আমাদের মুখ থেকে খাবারগুলো কেড়ে নিয়েছে। এরপর বলে আজ 2 দিন হলো কিছুই আমরা খাইনি। তখন অয়নের মা তো খুবই রেগে থাকে আর বলে তোরা মানুষ না, তোরা মানুষ নামে জানোয়ার, যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তখন অয়ন কাঁদতে থাকে আর বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমরা এখন কোথায় যাব, আমাদের তো যাওয়ার কোথাও জায়গা নেই। এই সমস্ত বলে কাঁদতে থাকে। মমিতা তখন বলে আমরা নাক্ষত দিচ্ছি, তারপরও তোমরা এখানে আমাদেরকে দয়া করে থাকতে দাও, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক তখনই পুটি আর বুবাই চলে এসেছে। বুবাই তখন বলে তোমাদের সাথে যা হয়েছে না একদম ঠিক হয়েছে, কারণ তুমি সবার সাথে যেটা করেছো তোমার সাথে এটাই প্রাপ্য ছিল। আর তখন বুবাইয়ের কথায়ও কিছু বলতে পারে না অয়ন মমিতা। আমি কিছুতেই ক্ষমা করতে চাই না আর বলে তোরা না ক্ষমারও অযোগ্য, বুঝতে পেরেছি। কিন্তু ভগবান আমাদের মাথায় ঠিক ছাদ জুটিয়ে দিয়েছেন। আজ তোদের লোভের জন্য শুধু তোদের নয় আজ আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। সৃজন তখন বলে না না তোর এই সমস্ত কথায় আমরা মন গলে যাব না, বুঝতে পেরেছিস, তোকে তো আজকে মেরে শেষ করে দেব। এ কথা বলে মারতে যায় আর তখন পর্ণা আটকে নেয়। আর জেঠিমা তখন বলতে থাকে যে সৃজন ওদেরকে মেরে তোর হাতটা নষ্ট করিস না, ছেড়ে দে ওদেরকে, ছেড়ে দে, এই বলে কাঁদতে থাকে। আর ঠিক তখনই পর্ণা বলতে থাকে না জেঠিমা ওরা এ বাড়িতেই থাকবে, ওদেরকে এভাবে তাড়িয়ে দিলে চলবে না। এই বলে পর্ণা তাকিয়ে থাকে। আর তখন জেঠিমা বলে পর্ণা তুই এ কথা বলছিস, এত অন্যায় করেছে তোর সাথে, তারপর তুই এ কথা বলছিস। আর তখন বলে হ্যাঁ বলছি। আর পর্ণার বলা কথা শুনে খুশি হয়ে যায় অয়ন আর মমতা। তো বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।